নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সাবু মাখা। অনেক দিন ধরেই ভাবছিলাম এইভাবে ফল দিয়ে সাবু মাখা করব। তা চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে সাবু মাখাটা বানাই। এইভাবে যদি ফল দিয়ে বানানো যায় না, সাবু মাখাটা একদম প্রসাদের মতো লাগে খেতে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট সাবু নিয়ে নিচ্ছি, আর সাবুটা আমি জল দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। সাবুটা একটু বেশি ভিজিয়ে রাখলে ফুলে বেশ নরম হয়ে যায়, তখন খেতে বেশ ভালো লাগে, তাই না? আমি অনেক দিন ধরেই ভাবছি এইভাবে একদিন সাবু মাখা করব। তো গাছের একটা নারকেল পড়েছে আর ঘরে বেশ কিছু ফলও ছিল, তাই ভাবলাম দেরি আর করব না, এখনই বানিয়ে ফেলি সাবু মাখাটা। এই যে সাবু আমার ভেজানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার সাবুগুলোকে ভালো করে জল ছড়িয়ে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সব সাবু আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাবুর মধ্যে দিয়ে দেব যে ফলগুলো আমি কেটে রেখেছি, সেই ফলগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কলা। কলাগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলিয়ে দেওয়া যায় চামচ দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধ বা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। আমার আমুল দুধটাই ভালো লাগে বেশি, তাই আমি এখানে আমুল দুধটাই দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। ফল দিয়ে এইভাবে সাবু মাখা করলে একদম প্রসাদের মতো লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার আমি সাবু, দুধ, কলা আর চিনি দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। কলাটাকে একটু চামচ দিয়ে টিপে টিপে গলিয়ে দেব, আর একটু আগেই মেখে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এবার আমি বাকি ফলগুলো এই সাবুর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো আপেল। আপেলগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটেছি, দেখুন একটু ছোট ছোট টুকরো করে কাটলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি শসার কুচি। এবার আমি দিয়ে দেব বেদানার ছাড়িয়ে রাখা দানা। উপর থেকে যদি এভাবে বেদানার দানা ছড়িয়ে দেওয়া যায়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এবার আমি সব কিছুর উপর থেকে আরেকটু নারকেল কোড়া ছড়িয়ে দেব। নারকেল কোড়াটা যদি একটু বেশি দেওয়া যায় সাবু মাখার মধ্যে, তাহলে সাবু মাখার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি সব কিছু দিয়ে একবারে মিক্সড করে নিচ্ছি। সাবু মাখা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে এটাকে পরিবেশন করব। দেখুন সাবু মাখাটা দেখতে কি সুন্দর লাগছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু, একদম প্রসাদের মতো। আপনারা কে কে আমার মতো এইরকম ফল দিয়ে সাবু মাখা খেতে ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এইভাবে সাবু মাখা করে না খেয়ে থাকেন, প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আমার পোস্ট করা ভিডিওগুলো দেখে যে সকল বন্ধুরা সবসময় আমার সাথে থাকে, পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এইভাবেই সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।